এইটা কইলে আর ভালা না, তে অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে। এমনি উদাম করে সিহন চিংলা দিয়ে ফতফাত ফতফাত করে কটা খিসন যাইতো, অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তো অবশ্যই তার টেয়া সুদে লাগাইছে, ঠিক কিনা খাও? তাহলে তুই এত টেয়া পাইলি কো? খুলে নেয়। ওদেরকে যখন জিজ্ঞেস করে তোমরা এমন করে কাপড় খুলো কেন, কয়াক আল্লাহ পবিত্র, ও আল্লাহর ইবাদত বন্দেগী করব, এই জন্য যেই টাকা হারাম টাকার কাপড় হারাম কামাই দিয়া যেই কাপড় কিনেছি ওই কাপড় পরে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া ঠিক হবে না, এটা তাদের চিন্তা। বলো সুবহানাল্লাহ। কাফের হইল চিন্তাটা দেখেন কেমন, চিন্তাটা কত সুন্দর দেখেন। আমরা এই টেয়া দিত সুদের টেয়ায় কাপড় কিনা, আর আস্তে আস্তে দিলেও হবে, আরো আস্তে আস্তে দাও। সুদের টাকায় কাপড় কিনা তো সুদ, এটা তো নিষেধ। এবারে আমরা চুরি করে কাপড় কিনছি, ডাহাতি করে কাপড় কিনছি, সেটা ঠগাইয়া হেইটিহা দিয়া কাপড় কিনছি। এই কাপড় ফিন্দা হজের সময় আল্লাহর লগে গিয়ে দেখা করতাম, গিয়া কয়াম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির। এই নাপাক কাপড়, এই অসৎ কামাইয়ের কাপড় দিয়া আমরা এই হজ করতে চাই না। এই জন্য যেইভাবে আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে একবারে খালি গায়ে গিয়া সেটা হজ করতাম চাই, যেন যেই পবিত্র ভাবে আল্লাহ ফাড়াইছে এই পবিত্র ভাবে যেন আল্লাহর লগে দেখা করতাম পারি। চিন্তাটা সৎ কিন্তু কাজটা অসৎ, ঠিক কিনা কম? কাজটা কি ভালো না খারাপ? চিন্তাটা ভালো, যে না খারাপ কামাই টেহা দিয়া। তো এটা যখন বুঝা লইছ যে খারাপ কামাই টেহা দিয়া হেই কাপড় গাও দিয়া হজ করাটা ঠিক হইতো না, তো খারাপ কামাই না করলে তো সারে, এটা কাটা বুঝাইবো। তুমি খারাপ কামাই না করলে তো সারে। এখন আপনারা হয়তো মনে মনে কইতে আছেন এটি কেমন অসভ্য, কাপড় চোপড় খুললা উলঙ্গ হইয়া কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করে, তারার চিন্তা যে খারাপ কামাই টেহা দিয়া হজ করা ঠিক হইতো না। আমরার চিন্তা এরতে কোনো বালা না। হেবাড়ায় থাহে ডাহা সারা জীবন সরকারি চাকরি করছে, এবারায় বেতন পাইছে 30,000, বাসা ভাড়া 35,000, স্কুলে বাচ্চাদের বেতন হইলো 15,000, বাপের হজ করাই আনছে, বছরে বছরে তে ক্ষেত্রাহে বেতন না কত? এবার বাহি হিসাবটা আপনারা মিলান। বেতন হইলো মাসে কত? বাসা ভাড়া কত? এখনো ঘাটতি পড়ছে কত? বাচ্চাদের স্কুলের বেতন 15,000, এখন হলো হইছে কত? এবার আরে হজ ভাড়াইছে 5 লাখ দিয়া, তো হইলে 5,20,000। এরপরে বছরে বছরে ক্ষেত্রাহে তৈলে কি এই ঋণ মুক্ত না ঋণগ্রস্ত? ঋণগ্রস্ত। এইটি আইলো করতে, এইটা কইলে আর ভালা না, তো অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, তো অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তো অবশ্যই তার টেয়া সুদে লাগাইছে, ঠিক কিনা খাও? তাহলে তুই এত টেয়া পাইলি কো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন না নাই রে। এমনি উদাম করে সিহন চিংলা দিয়ে ফতফাত ফতফাত করে কটা খিসন যাইতো, ঠিক কিনা খাও? তবে সব দিন দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে যা কামাই করছো খাইছে দৌড়া, ঠিক কিনা খাও? 15 বছর লাগে তাইলে থুবাইছে, অনেকটা খাইয়া যাইতে পারছো না রে, শরীর হুগাই গেছে। কারণটা কি? কারণটা যদি তুমি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া বেতন, 10,000 টাকা বাসা ভাড়া দিতা, 1500 না হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা, তাইলে তোমার এই বিপদ হইতো না। তুমি হারাম কামাই করছো, মনে রাখবা হারামের ভিতরে দাদাগিরি আছে, হারামে হারাম না। হারামে কি নাই? হারামে এতদিন বালিশের ভিতরে টেহা বইয়া তারপরে ঘুমাইছেন, অন্ত বালিশটা বেড়ে হালাইয়া দৌড় দিয়া লাউন লাগছে, তো কারবার লাভ হইল কি? তাহলে এই টেহার কি দাম? এই টেহাটার দামটা কিটা? এরতে বেলা হগিন্নি বেড়ে ভিক্ষা করে খায়, রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খায়, হাতাতে টেবালা, ঠিক কিনা কও?
লাগে না, ফোলানো লাগে না, ভাড়াইটার মতো খাইয়া সেরা ফুড়ি দিয়া ভাজি দিয়া চুড়ে লাইতেছে তে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া রানছে ফেট বইরা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া ভিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দা থেকে ঘুম দিছে, মনে যেন সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। রে এবারে যে ওষুধ খাইয়া ঘুম হয় না, এবারে ওষুধ খাইয়া ঘুম হয় না, ওই যে হারাম হারাম যে হারাম খানা খাই আরাম নাই তো এখন হেঁটে গিয়ে রিক্সা চালায় মাশাআল্লাহ ভালো ঘুম হয়, তো খেত রাহন লাগে না, দরজাও বন্ধ করন লাগে না, চুরি চামারির ডর নাই। তারে অনেকে জিজ্ঞেসে কি তার দরজা বন্ধ করছে রে, কই কি তো চুরি আইয়া শরম পাই, ঘরে কিছু নাই তো আরাম মতো ঘুমাইতে আছে, এটার ভিতরে শান্তি আছে, ঠিক নিও। আচ্ছা যেই কথাটা লোক এই কথাটা সেটা বুঝাইয়া কইতে আসি, তো মক্কা শরীফের তারা কাফের যারা হজ করতো কি কাফর লইয়া না খুললা খুললা, এখন আমরা তারা এবারে সারা জীবন সরকারি চাকরি করছে, কইরা সেইটা জীবনে ঈদের মধ্যে বাইতে এরা বাসা খালি, যারা শহর থাকে তার একটা ফাঁকনা কথা শিখছে, জিগা ভাই সাহেব ঈদও বাইর যেতেন না, গো বাসা খালি তো বাসা খালি, এবার লেগে বাইতেইতে পারে না, তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার ওই লাশটা বাইতে আনবো, ঈদের বেলা বাইতেইতে পারো না, পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা ফানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুগলা মাঝে মাঝে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না, লাশটাই কেমনে হ্যাবলা যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে অনেক সময় পাও না, ও লাশটাও হেলে রাও অন্য যাব, কথাটা কি অন্য যাব, ন্যায্য কথা, কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না, 12টা মাসে একবার বাইতে অনেক টাইম পাও না, লাশ আইছে কেমনে হন লাশ আইছে কেমনে, কি কারবার কি, এই হইলো ঘটনা। এবার আমি যেটা কইছিলাম, এবার চাকরি করে শহরও, এবার 2-5 বছর পরে রিটায়ার্ড করণের পরে এবার বাইতেছে আইয়া দেয়া হয়েছে সবুজ চেয়ারম্যানের লগে ফুলমতি বাজারও দেয়া হয়েছে, পরে কয় সবুজ চেয়ারম্যান দিয়ে ভাই সাহেব ইয়া বাইতেছেন কবে, কয় কালকা রাত্রে নাইলা, কয় তো ইয়া বললা চা খান, তো চা খাইতে বইয়া কয় চেয়ারম্যান আইসলাম তো একটা কামে, কয় কিতা, কয় আমরা বাড়ির দহিন দিয়া যে সারারা এটা তো বেসাম, কয় আপনার কি টেহারও বাবাছে, শুনলাম দি ডাহা বিলে 5-6টা বাড়ি, আবার বিলে ব্যাংক টেহা আছে, বাবিরও বিলে অনেক জিনিসপত্র আছে, তো খেত বেচতেন কে রে, কয় চিন্তা করে দেখলাম ওই নিয়ত করছি তোমার বাবিরে লইয়া হজ যাম, এর লেগে সারাটা বেচা, তো কয় সারাটা বেচবেন, টেহার কি অভাব আছে, আপনার ব্যাংক টেহা নাই, এবার আইস দিয়া চেয়ারম্যানের লোকে কয় টেহা তো আছে, বেজাল আছে, কিরে কিতা আছে, তো হেতারা এই শোনো আইয়া পড়ছি জাগাও তো, হেতারা কাফেরেরা কাপড় খুললা লইছে, তারার কাপড়ও ভেজাল আছে, এবারে খেত ব্যস্ত আইছে, কারণ এবার কামাই টিহার ভিতরে, তো হেতারার এবার পার্থক্য না কিতা 2 ভেজালে দিয়ে একখান হইছে, কি হোক কারবার কি হেতারার ভেজাল আছে দেখা কাপড় খুললা লইছে, আর এবার টেহা থাহার পরেও এবার 10 দিনের খাদ্যস্ত আইছে, সেই টেহার ভেজাল আছে, সুতরাং তুমি আর হেরারা একে হজ করতে পারবা, তোমার হজ নট, ঠিক কিনা কও, মনে রাখবা যেই টেহা দিয়া ফাতোয়া মাসালা শুনো, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, যেই টেহা দিয়া তুমি হজ করতে পারতা না, টেহার ভিতরে ভেজাল আছে, এই টেহা দিয়া তুমি তোমার লুঙ্গি কিনতেও পারতা না, তোমার বউয়ের শাড়ি কিনতে পারতা না, তোমার ফুতের প্যান্ট কিনতে পারতা না, যেই টেহার ভেজাল আছে এই টেহা দিয়া মুসলমানের সন্তান টয়লেটের বদনা কিনেও যায় নাই, ঠিক কিনা, ভেজাল তো ভেজালে, হজের বেলা হইলে ভেজাল, আর বাড়ি কিনোনের বেলা ভেজাল নাই, খেত কিনোনের বেলা ভেজাল নাই, বাটফা, ঠিক কিনা কও, তুমি 2 নম্বর সমাজে এই কথাটা তোমারে কেউ কয় না, সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে কয় তারে মসজিদ কমিটিতে রাহন যাইতো না, খুব খারাপ মানুষ, তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, তার লেনদেন খারাপ, এর লেগে তারে মসজিদ কমিটিতে রাহন যাইতো না, তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেমনে, সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে, হ্যাঁ কি বালা, ওই টেহা আছে যে বেশি,
তে মসজিদের মিনারাটা করে দিছে, মাইকটা কিনা দিছে, তোমার টেহার গুষ্টি মারিয়া। ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি ব্যবহার খারাপ, মানুষটার চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কও? আহা, কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়। কি শক্ত কথা আল্লাহ নবী কইছে, কত শক্ত কথা কইছে। আল্লাহ নবীও কইছে সুদের 70টা গোনা। কয়টা গোনা? আরে কথা কয় না, সুদের গোনা কয়টা রে? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া ফেডে ধরুন না, দুধ খাওয়াই না, মার লগে জেনা করা। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজি কইয়া গেছে যে সুদ খাইবা তার 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মার লগে জিনা করা। এই যে নাউজুবিল্লাহ কইছেন, সকলে তো কইছেন না, জোরে কর নাউজুবিল্লাহ। ভাইও, এই কথাটা শুনানোর পরে, এই কথাটা শোনার পরে আপনার যদি এরপরও সুদের রুচি হয়, তাহলে বুঝা গেল আপনি খাইতে লেবু লাগে না, আপনার রুচি বালা। কি করবেন টাকা দিয়া? আব্বা, আব্বা, ও মুরব্বী বাবারা, ও কলজার টুকরা যুবকেরা রে, টেহা কি কামো লাগে? টেহা কি কামো লাগে? টাকা দিয়া মানুষ করে কি? ফ্যাটটা বইরা সারলে আমারে মনে করো ফ্যাট বইরা খাওয়াইছ, এরপরে যদি তুমি লাডি দিয়ে আমারে ফিডো, মজার মজার খানাই না দাও, কানতাম না পারাম, খাইতাম তো পারতাম না। ঠিক তো? আমি একটা করে বাস্তব ঘটনা কই। আমার মাহফিল আছিল মুরাদনগর সাফিতলা। কি ফিতলা? কি নগর? মুরাদনগর সাফিতলা আমার মাহফিল। তারা আমার খুব ভক্ত, তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে, আমি চিনি টিনি খাই না। তা আমারে ওই আমার খাদেম রে জিগাইছে যে হুজুরে কি পছন্দ? কই যে গুড়া মাছ টাছ পছন্দ। তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে, শিং মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, রুটি খাওয়াইছে, তারপরে মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া এরপরে সব খানা শেষ। এই জোর কইরা কইরা আমি খাইতাম সাইড। আমি কই ও আমি ওয়াজ করতাম পারতাম না, এমনি খাইলে আমি বেহা হইতাম পারি না, সুজ হইতাম পারি না। আপনি এটি কি খানা শুরু করছে? না জোর করে খাওয়াইছে। হুজুর আরেকটা মাছ খা, হুজুর কই মাছটা দেশি, হুজুর ট্যাংরা মাছটা চাইয়া রইছে, এইটা কইয়া কই আমারে এই খাওয়াইয়া লুট কইরা লাইছে আমারে। আমি ওয়াজও যাম, এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ 8টার 2 আসছি, আমি কই কিতা? কই আপনার লেগা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি সারা, 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা কনা কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা গিয়ে 150 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে, তখন জীব এমনি চিনির লেগে মিষ্টি খাইতাম পারি না। আর শুনলাম যে এই মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবো, মজা আছে। এই কথা শুননা সেরা যখন আমার আইনা মিষ্টিটা দিছে, আমি কতক্ষণ চাইয়া রইছি, খাইতাম পারছি না তো, পারছি না তো আমি, কারণ আমার তো ফ্যাট বড়া। আমি তো পারলাম না তো একটা মিষ্টি খাইতা। তারপরে কি হলাম, কতক্ষণ চাইয়া থাকিয়া কান্দা দিতাম লইতাম। আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে, পরে আমি তারারে কইছি ও এই মিষ্টিটা তোমরা রাখিয়া দাও, এই ওয়াজের লগে লাড়াচাড়া পড়লে যদি কিছু খালি হয় যাইতে 2টা খাইয়া যাম, আর এটি কেউ দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যাই। এই কথা ভাইয়া পারলাম না তো। আমি মুশতাক ফয়েজি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি একটা মিষ্টি খাইতে পারি নাই, পেট ভরে গেছে। কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এই যে সুদে টেহা লাগাইয়া, ঘুষের টেহা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া, তারপরে গিয়া ঠগাইয়া সিমেন্টের বদলি বালু দিয়া, উদ্বোধনের আগে তো পুরোইয়া লইয়া পড়ো। কিতা টেহা দিয়ে আপনি করবেন না? কিতা একটা মানুষের চলতে কয় টেহা লাগে, কয় টাকা লাগে? এই যে এখন যে টিভিতে খবর দেখায়, আমার ওয়াইফ আমারে বলতেছে যে টাকা দিয়ে মানুষ করে কি? মানে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি তো কেউ টাকার কথা কইলে আমার কাছে মনে হয় যেন কি দরকার টাকার। আমি আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের দোয়ায় 30 কোটি টাকার মসজিদের কাম ধরে লাইছি না সাহস করিয়া।
30 কোটি টাকা। তো তোমার আল্লাহ কোটি কোটি দেয়, মাইরা সাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আফসোস লাগে যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী যখন হাজারো মিডিয়ার সামনে বলে, হাসতে হাসতে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তখন লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই। এটা কি হাসির জিনিস? এটা কি গল্প করার জিনিস? এই কথাটা কি আমরা ঘর রয়েছি? এই কথাটা এটা বাইরে গেছে কেন? কথাটা মানুষের তারা কি থাকবে, তোরা না বলে মুসলমান রে, তোরা না বলে ভালো মানুষ, তোরা না বলে আল্লাহ মানুষ, তোরা না বলে জান্নাত যাইবি, তো ফিওনে 400 কোটি টাকার মালিক, তোরার প্রধানমন্ত্রী জান্নাত। আইয়ো, আমরার উপায় কি কও? আরে তেও যদি কইরাও তাই আবার কয় কেমনে? কপাল বালা, হ্যাঁ না কেউ জিজ্ঞান না আসিল না যে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত কোটি? ঠিক না কথা না? ঠিক নেই? জিজ্ঞান না আসিল না দেখে না বাচ্চা গেছে গা। না হইলে যদি কেউ জিজ্ঞাইলে তো যে আপনি 400 কোটি রইলে ফিওনে কত? ফিওনে যদি 400 হয় আপনি কত? এটা হিসাবের বিষয়। আব্বা কি করবার টাকা দিয়া বলেন? করবেন না কি আজকে মরে যান, 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। আল্লাহরে কলি যখন ইন্তেকাল করছে তার আগে সবাই কইয়া গেছে আমি যদি মারা যাই, বাদশাহ, জগৎ বিখ্যাত বাদশাহ, আমার হাতরা কাফনের বাইরে দিয়া রাখো। এটা কি কথা? কাফনের বাইরে আবার হাত দিয়া কবর দেয় কেমনে? দিয়া রাখো। এখন আর আমার সারাটা শহর ঘুরাইবা, এবার আরে খাটের ভিতরে কাফন ফড়াইয়া ডাইনাত্রা বার কইরা দিয়া এবার আরে সারা শহরে ঘুরাইতে আছে। সকলকে এটা কি? এটা মানুষে বুঝবে। ওই জিজ্ঞাসা বাদশারে, কয় কাফন হাত বাইরে দিয়া রাখলে কি হইব? কয় মানুষে বুঝবো আমি এত বড় বাদশা কবরে যাইতে আসি খালি হাত। সুবহানাল্লাহ না কেন? কি হাত? খালি। অপূর্ণবতীর মানুষ, বরিচং ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, তোমাদের প্রতি আমার দায়িত্ব আছে রে ভাই। কারো প্রতি জেলাস নিয়া, রাগ নিয়া, খুব নিয়া কথা বলার অভ্যাস আমার নাই। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না বলি, আমি ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। আমার আল্লাহ ছাড়বে না রে ভাই। আমার বড় টেনশন আমার এলাকার মানুষটিরে লইয়া রে। কি করবা? সুদে টাকা লাগাইয়া খাইতে কয় টাকা লাগে, চলতে কয় টাকা লাগে। ঘরে যদি খাবার না থাকে নাগাইশ দরবারে চলে আসো। ছেলে মেয়ে যদি তোমারে না খাওয়ায়, মুস্তাক ফয়েজি আসি তোমার মতো 50 জন মানুষ প্রতি মাসে মাসে খাইলেও দরবারে অভাব হবে না ইনশাআল্লাহ। খাওয়ার জন্য টাকা লাগে না রে ভাই। বাংলাদেশে না খাইয়া কেউ মারা যায় না, এত অভাব নাই। এবারের বন্যায় দেখেছো কেমন করে সারা দেশ আমাদের বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় চলে আসছে। আমি আশ্চর্য হয়ে গেছি। কত দূরে আমি মাহফিল করেছি, ওই এলাকার মানুষগুলা ফোন দিয়া কয় হুজুর আপনাদের এলাকায় নাকি বন্যা। সাহায্য জমাইতে জমাইতে সাহায্যগুলা এখনো আমি দিয়া শেষ করতে পারি নাই। আমার মাদ্রাসায় এখনো কিছু জিনিস জমা আছে, দেওয়ার মতো মানুষ আমি পাই না। কি করবা টাকা দিয়া? কি করবা সুদে টাকা লাগাইয়া? চলতে কয় টাকা লাগে রে ভাই? হাতে পায়ে ধইরা বলে যায় তোমরা আমার মানুষ, আমার কলজার টুকরা, তোমরা, তোমাদের জানা যায় আমি আসবো, আমার জানা যায় তোমরা যাবা। ছোট্ট যারা আছো, যারা লেখাপড়ায় আছো, এখনই নিয়ত করো প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, হারাম কামাই যেন আমাদের পেটে না ঢুকে। কনামি আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আবার এই কলজার টুকরারা, তোমরা আজকে ওয়াদা করো যেটি অসভ্যের দল, হালাল নাই হারাম নাই, যেমনে পারছে এমনি কামাই করছে করো, আমরা এই হারাম কামাইয়ের দিকে ফিরেও তাকাবো না ইনশাআল্লাহ। পারবা না আমার যুবকেরা? ইনশাআল্লাহ। দরকার কি? এত টাকা লাগে নাকি? কি গজবে ধরছে আমরা রে। ও বাপটাও তো কয় না, বাপেও তো কয় না। ফুতে যেমনি হারাম কামাই করে, বাপে কইতে পারে না ফুতে অফুত
আদারে মসজিদের সভাপতি বানাইছে রে। তুই যখন জন্ম হইছ তোর মা দাদা যেই খুশি হইছে তুই সরকারি চাকরি পাইছ তুই না, আমি খুব খুশি হইছি ফুত, তোর হাতরাত দইরা আমি তোর বুড়া বাপটা কম্মালা মরা যাই তোরে আমি কইয়া যাই, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাইস, হারাম খানা ফুত জীবনে খাইচ্ছা আমারেও খাওয়াইস না, এই কথা কই না বাপের বড় অভাব, ঠিক কিনা কও? বাপটির বাড়ি যদি ভালো হইতো, বাপটি বাড়ি যদি ভালো হইতাম আমরা, আমার ফুতের যদি আমি কই ফুত আমার টেহা লাগতো না, কাম লাগলে আমি ভিক্ষা করে খায়াম, কাম লাগলে আমি ফুটা থেকে খায়াম আরেক বাইক, তারপরে আমার ঘর যেন হালাল টেহা হারাম কামাই যেন না ডুবে, এইরকম কই না বাপের বড় অভাব, ঠিক কিনা কও? এরকম কই না বাপের বড় অভাব। এর লাইগা আমরা আর বালা মানুষ হইতাম পারছি না, বালার ঘরও বালা হয় না, ঠিক না? বালার ঘরও বালা হয় না, সুদ খুঁড়ের ঘরও বালা, ঘুষখুরের ঘরও বালা। এত এই আশায় দোকান বাড়ি গেতে আসো, বালার ঘরও বালা হয় না বেড়া, আমানুষ কুমানুষের ঘরও বালা হইব এই আশায় বইয়া রয়েছে। কত আরেকটা মনে পড়ছে দেখি কইলিটা সব কইলিটা কই আল্লাহ আর অগলবালা সেরা বড় চড়াইলে আমি গজ্জা যায় আর আইনা না আমারে বোধহয় আপনার নিয়ত করে রয়েছেন বোধহয় এই হুজুর আর আনন্দ চাইতো না, অনেকে বোধহয় নিয়ত করে না। আমার কথা কইতে সুবিধা করে, কারণ আমি তো এক জায়গা দুইবার আই না, তা আমারে দাওয়াতের লেগিয়া আল্লাহর খাস মেহরবানি, আমি তো তোমরার মানুষ, আমি তো আসমানতে নাজিল হইছি না, 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় সাল? 27 সাল পর্যন্ত তারিখ দেওয়া পারলাম না তো। নগর ফাটের তারা বই অরিশনা তারিখ নিত ফার্সি দিতা, তারারে কইয়া দিছে আইয়েন চাই আম হগলে মিল্লা, কই দিন হইলে দিন হই, আমি এইটা করম যে ওই যে হাত বিজানের মতো আর কি, কই খাইলে খাইবেন না খাইলে হাতরা ভিজাইবেন, তো ওইটা ভিজাই গেলাম, অসুবিধা কি? মার হাবা বলো। তার লাগে আমি কথা কইতে সুবিধা, কারণ দাওয়াতের চিন্তা নাই তো, দাওয়াতের চিন্তা নাই, দিলে দিবে না দিলে দাওয়াত আরেকখান দিয়ে আসে না। আল্লাহ জনে হেফাজত করে সবাই কনা আবিব। কোন কথাটা কইতে ওই যে কইছিলাম একটা কথা মনে পড়ছে, আয়ো বালার গরো বালা হয় না, মাটা যদি ভালো হয় জিটা দেখবেন কুদ্দুর হইলেও ভালো হয়, ঠিক কিনা কও? মাটাই যদি নামাজি হয়, মাটাই যদি নামাজি হয় জিটাই দেখবা মায়ের উন্নাটা বিছাই হইলেও মাল্যকে খেলুইলায়, ঠিক কিনা কও? আমার তো মনে আছে দাদা, আমার পুত্রী যখন ছুডু, আমি যখন নামাজে খেলুইতাম গড়, আমার 2 ফুটে 2 গুল দিয়ে খেলুইলে তো মার যায় না ইয়া উন্ডা বিছাইয়া একটা লেগে আলগা যায় নামাজ আনছিলাম, কারণ আমি নামাজ পড়ি দেখা আমার ফুতে বুঝছে নামাজ পড়া দরকার। আমার বউয়ের নামাজ পড়লে আমার বাচ্চারা নামাজ পড়বে, এটা স্বাভাবিক। তো আপনার বউয়ের নামাজ পড়তো না, আপনি ফুতের মাদ্রাসা দিয়ে সেইরা ফিরসা বুজুরের দোয়া আনতেন গেছেন, হুজুর এই তেজ মাশাল্লাহ মাদ্রাসাত ভর্তি করাইছি, দোয়া করেন তেজ না আল্লাহর ওলি হয়। আমি আপনি কি তা করেন? এবার চলে লাইনা চাইরা আর ফুতে আল্লাহর ওলি বানাইতো মাদ্রাসা দিয়া লাইছে। আমি কই তে তোমার ফুত নাতে, আরে তো তো তোমার ফুত, তো তুমি বাপ হইয়া ভালো হইতে পারছো না, ফুতে ভালো হইবে আশা করো কেমনে? ও আম্মারা, ফুনমতির আম্মারা, মাইকার আওয়াজ যারা শুনতে আছেন খেয়াল করে শুনান, আপনি নামাজি না হইলে মাইয়ারে মহিলা মাদ্রাসাত ভর্তি করাইতে হবেন, নামাজি হবে না। সবাই পড়ে না আমিন। ভাই এটা এই ক্ষেতের সাহায্য খেতে ভাঙ্গে। আমি যদি শুনেন, আমি যদি বেনামাজি হই, আমার ফুতের নামাজি কইলে হইতো না, তে নিয়ম মানবো, নিয়ম তে মাদ্রাসা চললে মাদ্রাসার নিয়ম মানবো, কিন্তু তে নামাজি হইতো না। আপনার জিয়ের মহিলা মাদ্রাসা দিতেন পারবেন, কালা বুর্খা বানাই দিতেন পারবেন, আপনি মা হইয়া বুর্খা গাও দেন না, মাইয়াই বুর্খা গাও দিব, তাই গা দেয় আর কি। তাই গিয়া সেরা বাজারও খুললা বেগর লইয়া গিয়ে উঠে না, তাই বাটার সাথে বাড়িয়ে বুর্খাটা খুললা লাই, আবার বাইতে যাইতে সময় মারে দেখাই যায়, তাই গেটটা বাড়িতে পারছে না, মেন রুট উনাটাকে বুর্খা দিত, তাই মারতে ইচ্ছে না, তাই মারতে আল্লাহ কইতাম বালার গলো বালা হয় না, খারাপের গলো বালা আশা করেন না। কথা যেটা মনে পড়ছে রেখে কইলটা উঠছেন না, না না সারছে বইয়ালাইস। আবার মনে করছে উডন যাইবো, যাইতো না যে এটা খেয়াল করতে পারছে না।
সিফা দিয়ে বইতে শোনো ওই যে কইসলাম বালার গরো বালার কথাটা মনে আছে নি রে একতে বুড়ি সঙ্গে গেছে ফুলমতি বাড়ি কই গেছে আমার কথা করা কই গেছে বাড়ি কো ফুলমতিরতে বুড়ি সঙ্গিয়া দেহে ইয়া চলতাছে উপজেলায় বৃক্ষ মেলা কি মেলা বৃক্ষ মেলা গিয়া সেরা তে করছে কি একটা আঙ্গুর গাছ কিনে আনছে কি গাছ আঙ্গুর গাছ তে মনে করছে আঙ্গুর যদি ধরে হ্যাঁ ফেরে ফেরে খায় তো ভাবতে কেন এই চিন্তা করে আঙ্গুর গাছ কিনে আনছে আঙ্গুর গাছ কিনে যখন বাইতেছে খেয়াল করে কথা শোনো আঙ্গুর গাছ কিনে তো যখন বাইতেছে তার মা কি জিজ্ঞেস ফুটে কি গাছ এটা কাম্মাটা আঙ্গুর গাছ এটা দেখ কেবিটে কান্দা দিছে আম্মা কান্দ করে কারে তোর না নাই মরণের আগে যে আঙ্গুর আঙ্গুর করছে এক ফোট আঙ্গুরও দিতাম পারছি না বুড়ি সঙ্গিয়া তো আঙ্গুর পাইছে না রাজগঞ্জ গিয়া পাইছে ফোটা এই টিপ্পা টিপ্পা কোনো মতো ফোটাটা দিছে কহ ভিতরে ঢুকছে এই আঙ্গুর গাছ আনছত্রে ভূত গাছ দাঁড়লি তোর নানায় তো নাই এখন এই গাছ লাগাইছে এবিডি উঁচু করে করে এটার ভিতরে পানি দেয় যত্ন করে মার্শাল্লাহ উডানটার ভিতরে তারা আবার গৃহস্থী করে না উডানটার ভিতরে ফুটা নেট বিছাই দিছে ওই যে এখন নেট পাওয়া যায় না উডানটার ভিতরে ফুটাটা নেট দিয়া মাছা বান্ধা দিছে এই আঙ্গুর গাছ জোর ফাইয়া বাইতে 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 ফুরাটা উডান হইছে ফুল করে করা ধরে না কি ধরে না তাই এবিডি একদিন কয় ফুতরে তুই 400 না 450 টাকা আঙ্গুর গাছ আনলি এটা দি ফুল করে করা ধরে না দি আম্মা এগ্রিকালচার অফিসার আনাম তো ব্লক সুপারভাইজার রে একদিন আনছে দাওয়াত দিয়ে হেবাটা হুন্ডা দিয়া কইছে যে আমরা গাছ আঙ্গুর ধরে না কুদুর সানছেন কিতা সমস্যা হেবাটায় এই কেমিক্যাল কিতা কিতা ডিব্বা ডুব্বা বাক্স বুক্স লইয়া আইছে আইয়া সেটা টেবিল লইয়া উড়ানো বইছে বইয়া সেটা এবারায় টেস্ট করবো কয়েকটা বাতি ফাতা আনে তো শক্ত চাই একটা ফাতা আনছে এবারে সুবা দিয়া কইছে নরম ফাতান না সুবা দিয়া একটা ডাকগো আনেন ডাকগো না সুবা দিয়া কয় না কয় কি কয় না ধরতো না কয় কি হইছে কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা বেড়া পড়ছে ধরতো না বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে মান্দার গাছ লাগাইয়া ফিসাবের পানি পড়া দেশ আঙ্গুর ধরতো আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মান্দার গাছ লাগাইয়া পানি পড়া দিতে আছো জৈনপুরের হুজুরের নাগাইশের হুজুরের পানি বোতলে বইরা লইয়া বইয়া রইছ আগুন না পানি এবার আঙ্গুর ধরনে লাগবো না ভাই সব হবে না বালার গড় বালা হয় না আজাদ কুজাতের গড় ভালো হবে না মনে কষ্ট নিয়েন না উচিত কথা না কইলে আমারে তো আল্লাহ ধরবো উচিত কথা আমি কনে লাগবো বালার গড় ভালো হয় না নামাজির গড় বেড়া নামাজি হয় না হাজির গড় হাজির হয় না আর তুমি সুদকুর ঘুষকুরের গড় তোমার ভূতে ভালো হইব এই আশা তুমি বইয়া রইছ ঠিক কিনা কও অসম্ভব তুমি ভালো হও তোমার ঘরে যেটা